Hasteni kwbangma thanao dal bidal dorbar no tege talsa romwi pulis ni naikol mungni simi paithago kwrak salo alongnogo thangka Saikat Talapatra saldok ni pulis ni naikol mungni ulo baniya khlainai asfak patel ni salthang thanao rjakmani dorbaro samung hamya khlainai Saikat Talapatra no 16 November salmari jora alongnogo rohorka adolot ni bwkhak phiya ba cherwi naikolnai pulis officer Saikat Talapatra no alongnogo tongmani jorao swng khlai manai phiya ba Haste pulis ni crime branch ni yago te kaisa dorbar bo tongo hwnei saka adolat ni bwkhak kwrak salo naikol mungni kobong mungni ulo saklaijaknai hwnei saka adolat ni bwkhak phiya ba Saikat Talapatra no a dorbaro 13 November salmari jora alongnogo tongna bagui gosimung rwkha adolot abono karibo bini phasing dalbidal thanao kwbangma dorbarni bagui 16 November jora agini simino alongnogo rohorjakha laithanai 6 October bono Fatar Hasteni simi romwi tubu manu ulo salni romwi Saikat Talapatra no jelo tonimani aboni ulo kaisani ulo kaisa dorbaro cherwi naikolnai motha talsa romwi bono pulis ni naikol mungo swng khlaiga samung hamya khlainai no swng khlaiye bank account phone call record nawi Tripura Police je information mankha aro logotibo khoroktam baniya khlainai mung rokbo kasawi phaika abo haikeno saklaikha hapangni bwkhakte samung khlainai lawyer সম্রাট করবমি সৈকত তলাপাত্রের মামলায় আজকে 7ই নভেম্বর 2023 ওকে দুটো মামলায় কোর্টে প্রডিউস করা হয়। একটা হচ্ছে শ্রীমতী চন্দ্রা রায়, যিনি হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার শ্রী প্রণব সরকারের মিসেস, ওনার একটা মামলা ছিল। তো সেই মামলাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 7-এ উঠেছিল। তো মামলার ধারাগুলো মানে সেকশনগুলো জামিনযোগ্য হওয়ায় সৈকত তলাপাত্রকে আজকে আদালত জামিন দেন। তো জামিন দেওয়ার পরও সে জামানতনামা বা বেইল বন্ড জমা দিতে পারেনি এবং সেই জন্য তাকে 13 তারিখ পর্যন্ত জেল হাজতে রাখা হয়েছে। এছাড়া আরেকটা মামলা ছিল অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনার কোর্টে। তো সেই মামলাটাতে পুলিশ চেয়েছিল ওকে যাতে জেল হাজতেই পাঠানো হয়, কারণ ওই মামলার পুলিশ কাস্টাডি আজকে শেষ হয়েছে। তো মাননীয় আদালত ও সৈকত তলাপাত্রর তরফ থেকে জামিনের আর্জি করা হয়েছিল। তো জামিনের আবেদন খারিজ করে ওকে আগামী 16ই নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ত্রিপুরা পুলিশ সৈকত তলাপাত্রের মামলায় তদন্ত করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে এনেছে, যেগুলো তদন্তের স্বার্থে পুরোটা বলা যাবে না, তবে এইটুকু বলতে পারি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোনের কল রেকর্ড ঘেঁটে এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ যে সমস্ত তথ্য হাতে পেয়েছে তাতে বেশ কিছু প্রভাবশালী লোক সৈকত তলাপাত্রের এক্সটর্শন বিজনেসের সঙ্গে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যাচ্ছে। তো সেগুলো পুরোটা তো রিভিল করা সম্ভব নয় স্বভাবতই, কারণ মামলা এখনো তদন্ত চলছে। কিন্তু যে সমস্ত নাম, ওদের কারুর হয়তো কিছু লিগ্যাল ইমিউনিটিও আছে, এমন সমস্ত লোকের নাম বেশ কিছু উঠে এসছে। এবং আপনাদের আগেও আমি বলেছি যে সৈকত তলাপাত্রের মোডাস অপারেন্ডি হচ্ছে প্রথম একটা ভিকটিমকে টার্গেট করা, তারপর তার এগেনস্টে স্ক্যান্ডালাস নিউজ ক্রমাগত ব্রডকাস্ট করা, এবং তারপর সে যখন চাপে পড়ে সৈকত তলাপাত্রের কাছে আসবে তখন ওর কাছ থেকে এক্সটর্শন মানি আদায় করা। তো এটা করতে গিয়ে কিছু অ্যাকাউন্ট এরকম পাওয়া গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ধরনের নিউজ পাবলিকেশন করলে নর্মালি এটা পাবলিক অ্যাট্রাকশন বেশি গ্যাদার করে এবং প্রচুর হিট হয় ফেসবুক এবং ইউটিউবে, এবং সেটা দ্যাট ট্রান্সলেটস ইনটু আর্নিং। আর এই আর্নিংটা পুরোটাই ইলিগ্যাল আর্নিং। তো এই টাকাগুলোর খোঁজেও পুলিশ আছে এবং পুলিশের তদন্ত এখন পর্যন্ত যেরমভাবে এগোচ্ছে মোটামুটি পুলিশ হয়তো এই টাকাগুলোর কাছে খুব তাড়াতাড়িই পৌঁছে যাবে। এখন পর্যন্ত এই পর্যন্তই বলা যাবে, এর বেশি তো এখন তদন্তের স্বার্থে বলাটা উচিত হবে না। aboni logi boti bo saklaika Saikat Talapatra Kolkatani je nogo bara tongmani a bara nokni simi bo use khlaimani electronic gadget by kwbangma news ro khlaio abo rokbo naitugui manka police tebo kaini kaitham thai rokbo naitukmung khlai manka police aroni studio no use khlai news khaiye publish khlaimani a thai rokni je nokphang tongo borokno bo police sungmung khlaini hini sagabo সৈকত তলাপাত্রের কাছ থেকে সৈকত তলাপাত্র উনাকে অ্যারেস্ট করা হয়েছে কলকাতা থেকে। তো কলকাতায় উনি যেই ফ্ল্যাটে ভাড়া থাকতেন সেই ফ্ল্যাট থেকে উনার বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো দিয়ে উনি নিউজগুলোকে করতেন, যেমন ল্যাপটপ বা মোবাইল, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
এছাড়া কয়েকটা জায়গার ইনফ্রাস্ট্রাকচার পাওয়া গেছে, যেই স্টুডিওগুলোর বা যে সমস্ত জায়গার ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে এই ধরনের স্ক্যান্ডালাস নিউজ তৈরি করে টেলিকাস্ট করা হতো। তো সেই জায়গাগুলোর যারা ওনার আছেন বা যারা ওই জায়গাগুলো পরিচালনা করেন, তো পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে বা করছে, এবং এখন দেখা যাক ওরা কতটুকুন কোঅপারেট করে। কোঅপারেট না করলে তখন পুলিশ কোয়ার্সিভ মেজার নেবে স্বাভাবিকভাবেই। আজকের মামলার মামলাকারীরা কারা কারা ছিল? আজকের একটা মামলায় মামলাকারীরা ছিলেন হচ্ছে আপনার হেডলাইন্স ত্রিপুরা শ্রী প্রণব সরকার, উনার মিসেস একটা মামলার কমপ্লেনেন্ট ছিলেন। আর আরেকটা ছিলেন আশফাক প্যাটেল। তো উনাকে জড়িয়ে বা আমাদের মাননীয় সিএম কে জড়িয়ে কতগুলো স্ক্যান্ডালাস নিউজ সৈকত তলাপাত্র টেলিকাস্ট করেছে। তো সেগুলো নিউজ তো কোনো অবস্থাতেই নয়, তো সেগুলো বেসিক্যালি এক্সটর্শন করার জন্যে সেটা হচ্ছে স্টার্টিং। তো এই দুটো মামলা আজকে ছিল মেইনলি। নেক্সট শুনানি আবার কবে? নেক্সট শুনানি 13 তারিখ সৈকত তলাপাত্রকে আবার তোলা হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 7-এ। সেখানে যদি ও বেল বন্ড দিতে পারে তাহলে একটা মামলায় ও জামিন পাবে, কিন্তু জামিন পেলেও উনি মুক্তি পাবেন না, কারণ অন্য বেশ কয়েকটা মামলাতে আগামী 16 তারিখ পর্যন্ত, 16ই নভেম্বর পর্যন্ত ওনাকে জেল কাস্টাডিতেই থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, kwrak।